ছোট ফায়ার তার অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য মৃত্যুর ভয় না করেই 10,000 মিটার উঁচু এক খাড়া পাহাড়ে দুর্লভ এক ভেষজ তুলতে উঠে যায়, কিন্তু সেখানে গিয়েই তার সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। 9টি বিশাল ড্রাগন টেনে নিয়ে যাচ্ছে এক রহস্যময় তাঁবুত থেকে বের হওয়া প্রবল শক্তি ছোট ফায়ারকে নিজের দিকে টেনে নেয়। একজন সাধারণ মানুষ হিসেবে সে সেই ঐশ্বরিক শক্তির মোকাবিলা করতে পারে না, আর শেষ পর্যন্ত সময়ের এক ফাটলে হারিয়ে যায়। চোখ খুলতেই সে নিজেকে এক নতুন জগতে আবিষ্কার করে, যেখানে অমরত্বের সাধনা করা হয়। ভাগ্য তাকে স্বর্গের নির্বাচিত পুত্র বানিয়ে দেয়। টানা 6000 বছরের কঠোর সাধনার পর সে 8 দিক শাসনকারী এক মহান অধিপতির আসনে বসে। তবু তার হৃদয়ে স্ত্রী আর কন্যার স্মৃতি একটুও ম্লান হয়নি, অথচ পৃথিবীতে এই সময় কেটে গেছে মাত্র 6 বছর। সবাই নিষেধ করলেও সে সময়ের ফাটল ছিঁড়ে পৃথিবীতে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝপথে এক ভয়ঙ্কর শক্তিশালী কণার ঝড় তাকে ঘিরে ধরে। তার ঐশ্বরিক শক্তি সাময়িকভাবে দমন হয়ে যায়, আর সে কামানের গোলার মতো আছড়ে পড়ে পৃথিবীতে। আহত অবস্থায় সে এক নির্জন জায়গায় পৌঁছায় এবং পরিচয় লুকাতে আধুনিক পোশাক পরে নেয়। তারপর নিজের রক্ত দিয়ে সাধনা করে স্ত্রী ও কন্যার খোঁজ বের করে। কিন্তু যে দৃশ্য সে দেখে তা তার হৃদয়ে জ্বালিয়ে দেয়। তার মেয়েকে এক ধনী পরিবারের ছেলে অপমান করেছে, আর মেয়েকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী নিজেকে বলিদান দিয়ে অজ্ঞান হয়ে পড়েছে। এই দৃশ্য দেখে ছোট ফায়ার রাগে অগ্নিশিখায় পরিণত হয়। মাত্র 10 সেকেন্ডে আকাশ চিরে সে সেই পরিবারের প্রাসাদে পৌঁছে যায়। সেখানে সে নিজের মেয়েকে দৌড়ে পালাতে দেখে, আর 6 বছর পর বাবা মেয়ের আবেগঘন মিলন হয়। এরপর সে ন্যায় বিচারের সিদ্ধান্ত নেয়। এক আঘাতেই সে অত্যাচারীকে ছাই করে দেয়, আর পর মুহূর্তেই পুরো পরিবারকে ধ্বংস করে ফেলে। তারপর সে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী জ্ঞান ফিরে পেলে তার চোখে জমে ওঠে অভিযোগ আর অভিমান। এত বছর অপমান সহ্য করে সে একাই মেয়েকে বড় করেছে। ছোট ফায়ার তাকে বোঝায় সে তাকে ফেলে যায়নি, বরং তার রোগের চিকিৎসা খুঁজতেই বেরিয়েছিল। ডাক্তার বলেছিলেন তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো তাই পর্বতের চূড়ায় পাওয়া স্বর্গীয় ঈগল ঘাস। কিন্তু সেই ভেষজ তুলতেই নয়, ড্রাগন তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। ছোট ফায়ার জানতো স্ত্রী সহজে বিশ্বাস করবে না, তাই সে শুধু একটি প্রতিশ্রুতি দেয়, একদিন সে সব সত্য প্রমাণ করবে। ধীরে ধীরে তার ভালোবাসা আর বোঝানোর চেষ্টায় স্ত্রীর রাগ গলে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার সে তার স্ত্রী ও কন্যাকে শক্তিশালী করে তুলবে। সে আবার সময়ের ফাটল খুলে এক ঐশ্বরিক ড্রাগন আর স্বর্গীয় ঘাস একসঙ্গে রান্না করে। সেই স্যুপ শুধু তার স্ত্রীর রোগ সারায় না, বরং তাদের সাধনার শক্তিও জাগিয়ে তোলে। সবাই একটু একটু করে খায়, আর তাদের শরীরে নতুন শক্তির স্রোত বইতে শুরু করে। এই দৃশ্য দেখে ছোট ফায়ার মুচকি হাসে, কারণ সে শুধু নিজের শক্তিই ফিরে পায়নি, সে তার হারানো পরিবারকেও ফিরে পেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, পরের এপিসোড মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন সুন্দর কোরিয়ান ড্রামা যদি আপনি বাংলা আর হিন্দি ভাষায় দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টই আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়।